Part 1. Deep Work. Imagine waking up one morning. Phone hand in নেওয়ার আগেই মাথার ভিতরে already noise শুরু হয়ে গেছে. Facebook notification, Instagram reels, WhatsApp message, YouTube suggestion. একটার পর একটা. আর সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানো? তুমি বুঝতেই পারছো না. তোমার নিজের মাথার কন্ট্রোল আস্তে আস্তে তোমার হাত থেকে বের হয়ে যাচ্ছে. এক্স্যাক্টলি এই জায়গা থেকেই শুরু হয় ক্যাল নিউপোর্টের ডিপ ওয়ার্ক বইটা. আর ট্রাস্ট মি, এই বই শুধু প্রোডাক্টিভিটি নিয়ে না. এই বই আসলে একটা ওয়ার্নিং, একটা ডেঞ্জারাস ট্রুথ, যে পৃথিবীতে সবাই ডিস্ট্র্যাক্টেড. সেখানে যে ফোকাস করতে পারবে সে লিটারেলি অন্য লেভেলে চলে যাবে. কিন্তু প্রবলেম হলো আমরা এখন ফোকাস করতে ভুলে গেছি. এবং সবচেয়ে স্কেরি ব্যাপার, আমরা এটা নিয়ে চিন্তাও করি না. আজকের গল্পটা একটা বইয়ের সামারি না. আজকের গল্পটা এমন একটা রিয়ালিটি চেক যেটা শোনার পরে হয়তো তুমি নিজের জীবনকেই অন্যভাবে দেখতে শুরু করবে. কারণ এই গল্পের ভিলেন কোনো মানুষ না, ভিলেন হল ডিস্ট্র্যাকশন. আর এই ভিলেন এত স্মার্ট যে তুমি হাসতে হাসতেই নিজের ফিউচার ডিস্ট্রয় করে ফেলো. ক্যাল নিউপোর্ট একটা ইন্টারেস্টিং অবজারভেশন দিয়ে শুরু করে. সে বলে, আজকের পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে. একদল মানুষ সবসময় বিজি, আর একদল মানুষ কোয়াইয়েটলি ভ্যালুয়েবল. ডিফারেন্সটা বুঝলা? প্রথম গ্রুপ সারাদিন কাজ করে, কিন্তু দিনের শেষে কিছুই চেঞ্জ হয় না. দ্বিতীয় গ্রুপ কম কথা বলে, কম অনলাইন থাকে, কিন্তু তাদের কাজ পুরো গেম চেঞ্জ করে দেয়. ওয়াই? বিকজ তারা একটা স্কিল শিখে ফেলেছে, ডিপ ওয়ার্ক. মানে এমনভাবে কাজ করা যেখানে তোমার পুরো ব্রেন একটা কাজের ভিতরে ডুবে যায়. নো ডিস্ট্র্যাকশন, নো নয়েজ, নো স্ক্রোলিং, নো চেকিং নোটিফিকেশনস এভরি 2 minutes. শুধু তুমি আর তোমার কাজ. শুনতে সিম্পল লাগতেছে, রাইট? কিন্তু এখানেই টুইস্ট আছে. আজকের পৃথিবীতে এটা রেয়ার সুপার পাওয়ার. ক্যাল নিউপোর্ট বলে মডার্ন ওয়ার্ল্ড ডেলিবারেটলি তোমাকে ডিস্ট্র্যাক্টেড রাখে. কারণ ডিস্ট্র্যাক্টেড মানুষ বেশি কনজিউম করে, সে বেশি স্ক্রোল করে, বেশি ক্লিক করে, বেশি অ্যাডিক্টেড হয়. থিঙ্ক অ্যাবাউট ইট. তুমি ইউটিউব খুলছিলে একটা ভিডিও দেখার জন্য, তারপর সাডেনলি 1 ঘন্টা গন. তুমি নিজেও বুঝো নাই কিভাবে. আর এটা অ্যাক্সিডেন্ট না, সব প্ল্যাটফর্ম তোমার অ্যাটেনশনের জন্য যুদ্ধ করতেছে. তোমার ফোকাস এখন প্রোডাক্ট হয়ে গেছে. আর স্ক্যারি পার্ট হলো তুমি ফ্রি না, তোমার অ্যাটেনশন বিক্রি হচ্ছে. এখন এখানে একটা ক্যারেক্টার ইম্যাজিন করো. ধরো একটা ছেলে, নাম ধরি আরিফ. ঢাকার একটা ছোট বাসায় থাকে, বিগ ড্রিম আছে. সে ভিডিও এডিটিং শিখতে চায়, ফ্রিল্যান্সিং করতে চায়, নিজের ফ্যামিলি চেঞ্জ করতে চায়. কিন্তু প্রবলেম হলো সে ফোকাস করতে পারে না. ল্যাপটপ ওপেন করে কাজ শুরু করবে, তার আগেই নোটিফিকেশন, তারপর একটু ফেসবুক, তারপর একটা রিল, তারপর জাস্ট 5 minutes ইউটিউব, তারপর সাডেনলি রাত 2টো. দিন শেষ, কাজ অলমোস্ট নাথিং. আর সবচেয়ে পেইনফুল ব্যাপার, সে লেজি না, সে অ্যাকচুয়ালি টায়ার্ড, মেন্টালি টায়ার্ড. কারণ তার ব্রেন কখনো ডিপ মোডে যেতে পারছে না. ক্যাল নিউপোর্ট এক্সপ্লেইন করে, যখন তুমি বারবার টাস্ক সুইচ করো তখন তোমার ব্রেন পুরো পাওয়ার রিকভার করতে পারে না. মানে তুমি যদি 5 মিনিট কাজ করো, তারপর নোটিফিকেশন চেক করো, তারপর আবার কাজ, তাহলে তোমার ব্রেন কনস্ট্যান্টলি রিসেট হতে থাকে. এটাকে বলে অ্যাটেনশন রেজিডিউ. একটা কাজের কিছু অংশ তোমার মাথায় থেকে যায়, তাই নেক্সট কাজেও পুরো ফোকাস আসে না. আর এভাবেই স্লোলি তোমার কনসেন্ট্রেশন উইক হয়ে যায়. ঠিক জিম না যাওয়ার মতো. মাসেল ইউজ না করলে যেমন উইক হয়, ফোকাসও তেমন উইক হয়ে যায়. আর তখন তুমি ভাবো আমার মোটিভেশন নাই. কিন্তু ট্রুথ হলো তোমার ব্রেন ব্রোকেন না, তোমার ব্রেন ওভারলোডেড.
এখন ক্যাল নিউপোর্ট একটা ডেঞ্জারাস মিথ ভাঙে। সে বলে বিজি থাকা মানেই প্রোডাক্টিভ হওয়া না। এই লাইনটা খুব সিম্পল, কিন্তু অনেস্টলি এটা অনেক মানুষের জীবন এক্সপোজ করে দেয়। কারণ আমরা এখন বিজি দেখাতে ভালোবাসি, ইনস্ট্যান্ট রিপ্লাই, অলওয়েজ অনলাইন, সব কিছুতে অ্যাক্টিভ। কিন্তু রিয়েল ভ্যালিউ কোথায় তৈরি হয় জানো? সাইলেন্সের ভিতরে। যখন কেউ কোয়াইটলি মান্থস ধরে একটা স্কিল বিল্ড করে, যখন কেউ ডিস্ট্র্যাকশন বন্ধ করে একটা ডিফিকাল্ট কাজের ভিতরে ডুবে যায়। ডিপ ওয়ার্ক পেইনফুল, কারণ সেখানে শর্টকাট নাই, সেখানে ডোপামিন হিট নাই, কেউ ক্ল্যাপ দিচ্ছে না, কেউ ইনস্ট্যান্ট রিওয়ার্ড দিচ্ছে না। তুমি শুধু স্ট্রাগল করতেছ, কিন্তু এখানেই ম্যাজিক হয়। কারণ পৃথিবীর বেস্ট অপরচুনিটিস ইউজুয়ালি তাদের কাছেই যায় যারা হার্ড থিংসে ফোকাস করতে পারে। এখন একটা ক্রেজি এক্সাম্পল শোনো। ক্যাল নিউপোর্ট এক্সপ্লেন করে ওল্ড টাইম ফেমাস থিঙ্কার্স, রাইটার্স, সায়েন্টিস্টস তারা ডিপ ওয়ার্কের জন্য অলমোস্ট আইসোলেটেড লাইফ বেছে নিত। কারণ তারা জানত গ্রেট ওয়ার্ক রিকোয়ার্স ডিপ থিঙ্কিং। আজকে ইম্যাজিন করো, আইনস্টাইন যদি প্রতি 3 মিনিটে ইনস্টাগ্রাম চেক করত, হোয়াট ডু ইউ থিঙ্ক উড হ্যাপেন? ফানি শোনায়, রাইট? কিন্তু অনেস্টলি আমাদের সিচুয়েশন এক্স্যাক্টলি ওরকম। আমরা সিরিয়াস ফিউচার চাই, কিন্তু আনসিরিয়াস এনভায়রনমেন্টের ভিতরে থাকি। আর সবচেয়ে ডেঞ্জারাস ব্যাপার হলো ডিস্ট্র্যাকশন এখন নর্মাল হয়ে গেছে। কেউ যদি 2 ঘন্টা ফোন ছাড়া থাকে, মানুষ অবাক হয়, কিন্তু এটাই তো নর্মাল হওয়ার কথা ছিল। আরিফের কথায় ব্যাক আসি। একদিন সে রিয়ালাইজ করল সে সারা দিন এক্সস্টেড ফিল করে, কিন্তু তার লাইফ এগোচ্ছে না। সে রাতে বেডে শুয়ে একটা পেইনফুল কোয়েশ্চেন নিজেকে করল, আমি আসলে আমার লাইফ বিল্ড করতেছি নাকি শুধু কনজিউম করতেছি? কোয়েশ্চেনটা ওকে হিট করল, কারণ সে বুঝতে পারল সে প্রতিদিন অন্য মানুষের কন্টেন্ট দেখছে, কিন্তু নিজের ফিউচারের জন্য ডিপ কিছু ক্রিয়েট করতেছে না। আর ওই রাতে সে একটা এক্সপেরিমেন্ট করল। জাস্ট 1 আওয়ার, 1 ঘন্টা ফোন এয়ারপ্লেন মোড, নো সোশ্যাল মিডিয়া, নো মিউজিক, নো মাল্টিটাস্কিং, শুধু এডিটিং প্র্যাকটিস। ফার্স্ট 15 মিনিটস হরিবল ছিল। মাইন্ড বারবার ডিস্ট্র্যাকশন চাইতেছিল, ফোন চেক করতে ইচ্ছা করতেছিল, ব্রেন রেস্টলেস লাগতেছিল। কারণ অ্যাডিকশন শুধু ড্রাগসের সাথে হয় না, ডিস্ট্র্যাকশনের সাথেও হয়। কিন্তু তারপর সামথিং স্ট্রেঞ্জ হ্যাপেন্ড। তার ব্রেন একটু কাম হতে শুরু করল। সে কাজের ভিতরে ঢুকে গেল। টাইম স্লো হয়ে গেল। আর বহুদিন পরে সে ফিল করল সে অ্যাকচুয়ালি থিঙ্কিং করছে। এই ফিলিংটা রেয়ার, এত রেয়ার যে অনেক মানুষ ইয়ার্স ধরে এটা ফিলই করে না। ক্যাল নিউপোর্ট বলে ডিপ ওয়ার্ক শুধু ক্যারিয়ার ইমপ্রুভ করে না, এটা তোমার আইডেন্টিটি চেঞ্জ করে। কারণ যখন তুমি ডিফিকাল্ট কিছুতে ডিপ ফোকাস দাও, তখন তুমি নিজের কাছেই স্ট্রঙ্গার ফিল করো, তুমি নিজের রেসপেক্ট আর্ন করো। আর অপোজিটটাও ট্রু। যখন তুমি কনস্ট্যান্টলি ডিস্ট্র্যাক্টেড থাকো, তখন ভিতরে ভিতরে গিল্ট জমতে থাকে। কারণ তুমি জানো তুমি কেপেবল, কিন্তু তুমি নিজের ফুল পোটেনশিয়াল ব্যবহার করতেছ না। এই গিল্ট সাইলেন্ট, কেউ দেখে না, কিন্তু এটা স্লোলি কনফিডেন্স ডিস্ট্রয় করে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, ক্যাল নিউপোর্ট একটা ব্রুটাল ট্রুথ বলে, ক্ল্যারিটি কামস ফ্রম অ্যাকশন, নট থট। মানে তুমি বসে বসে মোটিভেটেড ফিল করার ওয়েট করলে কিচ্ছু হবে না, ফোকাস প্র্যাকটিস করতে হয়, এক্স্যাক্টলি জিমের মতো। শুরুতে পেনফুল, তারপর একটু ইজিয়ার, তারপর পাওয়ারফুল। কিন্তু প্রবলেম হলো মোস্ট পিপল কুইট টু আর্লি, কারণ ডিপ ওয়ার্ক বোরিং লাগে শুরুতে, আর ডিস্ট্র্যাকশন এক্সাইটিং লাগে ইনস্ট্যান্টলি। ব্রেন ন্যাচারালি ইজি ডোপামিন চুজ করে। তাই যারা ডিপ ওয়ার্ক মাস্টার করে তারা অ্যাকচুয়ালি নিজেদের ব্রেন রিপ্রোগ্রাম করে, এবং এখানেই বিগেস্ট সেপারেশন তৈরি হয়। একদিকে অ্যাভারেজ মানুষ যারা কনস্ট্যান্টলি ডিস্ট্র্যাক্টেড, আর অন্যদিকে রেয়ার মানুষ যারা ফোকাস কন্ট্রোল করতে পারে।
Guess which group wins in the long run? আরিফ স্লোলি একটা রুটিন বিল্ড করা শুরু করলো। সকালে উঠেই ফোন না, একটা নির্দিষ্ট সময় ডিপ ওয়ার্ক, নো আননেসেসারি নোটিফিকেশনস, নো র্যান্ডম স্ক্রোলিং। আর শুরুতে কেউ চেঞ্জ নোটিস করে নাই, কিন্তু কয়েক সপ্তাহ পরে সে নিজেই একটা ডিফারেন্স ফিল করল। তার মাথা ক্লিয়ারার, কাজ ফাস্টার, লার্নিং ডিপার। সে বুঝতে পারল ফোকাস আসলে ট্যালেন্ট না, এটা ট্রেইনড স্কিল। আর এই স্কিল যার কাছে আছে তার জন্য ফিউচার কমপ্লিটলি ডিফারেন্ট হতে পারে। কিন্তু ঠিক যখন আরিফ ভাবতেছিল সে ফাইনালি কন্ট্রোল ফিরে পাচ্ছে, তখন একটা আনএক্সপেক্টেড জিনিস ঘটল। একটা সিম্পল নোটিফিকেশন আবার তার পুরো মাইন্ড হাইজ্যাক করে দিল। আর ওই এক রাত তার সব প্রগ্রেস শেক করে দিল। কারণ সে তখনও একটা জিনিস বুঝে নাই, ডিস্ট্র্যাকশন শুধু বাইরে না, সবচেয়ে ডেঞ্জারাস ডিস্ট্র্যাকশন তোমার নিজের মাথার ভিতরেই থাকে। অ্যান্ড দ্যাটস ওয়্যার দ্য রিয়েল ব্যাটল বিগিনস। পার্ট 2, দ্য এনিমি ইনসাইড ইয়োর মাইন্ড। একটা নোটিফিকেশন, একটা মাত্র নোটিফিকেশন, আর পুরো মানুষটা আবার আগের জায়গায় ফিরে গেল। আরিফ স্ক্রিনের দিকে তাকিয়েছিল। রাত তখন 1:47। সে শুধু ল্যাপটপ বন্ধ করে ঘুমাতে চেয়েছিল, কিন্তু ফোন ভাইব্রেট করল। একটা মেসেজ, তারপর আরেকটা, তারপর একটা রিল, তারপর একটা ভিডিও, তারপর সকাল 4টা। আর সবচেয়ে পেইনফুল ব্যাপারটা কি জানো? সে পুরো টাইম জুড়ে জানত সে রং থিং করছে, কিন্তু তাও স্টপ করতে পারছিল না। এটাই ডিস্ট্র্যাকশনের আসল পাওয়ার। তুমি জানো এটা তোমার সময় নষ্ট করছে, তবুও তোমার ব্রেন বলে আর একটু, লাস্ট ভিডিও, টুমরো থেকে সিরিয়াস হব। আর এই টুমরো বলতে বলতেই মানুষের বছর চলে যায়। সকালে আরিফ যখন ঘুম থেকে উঠল, তার মাথা হেভি লাগতেছিল, চোখ চলতেছিল, মন খারাপ। সে মিররের সামনে দাঁড়িয়ে নিজেকে দেখল। একটা উইয়ার্ড ফিলিং হচ্ছিল। সে বুঝতে পারতেছিল না কেন, কিন্তু ভিতরে ভিতরে সে নিজেকেই ডিসঅ্যাপয়েন্ট করছে। এবং ক্যাল নিউপোর্ট ঠিক এই জায়গাটার কথাই বলে। সে বলে, ডিস্ট্র্যাকশন শুধু তোমার টাইম নেয় না, এটা তোমার সেলফ রেসপেক্টও স্টিল করে। কারণ যখন তুমি রিপিটেডলি নিজের ইম্পর্ট্যান্ট কাজ ইগনোর করো, তখন তোমার ব্রেন একটা ডেঞ্জারাস সিগন্যাল পায়। সিগন্যালটা হলো তুমি নিজের প্রমিসেস কিপ করতে পারো না। আর স্লোলি স্লোলি তুমি স্ক্যারি থট, রাইট? ক্যাল নিউপোর্ট এক্সপ্লেন করে আমাদের ব্রেন নভেলটি পছন্দ করে। নতুন কিছু দেখলে ডোপামিন রিলিজ হয়। আর সোশ্যাল মিডিয়া কোম্পানিজ এক্স্যাক্টলি এই উইকনেস ইউজ করে। ইনফিনিট স্ক্রোল কেন বানানো হয়েছে জানো? কারণ তোমার ব্রেন আনসার্টেনটি ভালোবাসে। নেক্সট সোয়াইপে কি আসবে তুমি জানো না। ফানি ভিডিও, ড্রামা, মোটিভেশনাল ক্লিপ, ব্রেকিং নিউজ। এই আনসার্টেনটিটাই অ্যাডিকশন তৈরি করে। ক্যাসিনো মেশিনের মতো তুমি বারবার পুল করতেছো, কারণ হয়তো নেক্সটটা এক্সাইটিং হবে। আর এই প্রসেসের ভিতরে তোমার ফোকাস স্লোলি ডিস্ট্রয় হয়। আরিফ ওই দিন একটা ডিসিশন নিল। সে টেস্ট করবে তার ব্রেন অ্যাকচুয়ালি কতটা অ্যাডিক্টেড। সে ফোন সাইলেন্ট করল, টেবিলের উপর রাখল, তারপর টাইমার সেট করল 30 মিনিটস, শুধু 30 মিনিট ডিপ ওয়ার্ক। কিন্তু 5 মিনিট পরেই তার হাত অটোমেটিক্যালি ফোনের দিকে গেল। সে থেমে গেল, তারপর হাসল, কারণ সে বুঝতে পারল প্রবলেম ফোন না, প্রবলেম তার ব্রেন। এই রিয়েলাইজেশন ডেঞ্জারাস ছিল, কারণ যতদিন তুমি ভাবো প্রবলেম বাইরের জিনিস, ততদিন তুমি রিয়েল ব্যাটল শুরুই করো না। ক্যাল নিউপোর্ট একটা পাওয়ারফুল কথা বলে, হু ইউ আর, what you think, what you feel depends on what you pay attention to. এই লাইনটা ডিপ, কারণ তুমি যেদিকে অ্যাটেনশন দাও তোমার লাইফ আস্তে আস্তে সেদিকেই শেপ হয়। তুমি যদি সারাদিন গসিপ কনজিউম করো। সেদিন রাতে আরিফ একটা নোটবুক বের করল। সে প্রথমবার অনেস্টলি লিখল,
আমি আসলে কি চাই? সিম্পল কোয়েশ্চেন, কিন্তু আনসার করা সারপ্রাইজিংলি হার্ড ছিল। কারণ এতদিন সে শুধু রিয়্যাক্ট করছিল। নোটিফিকেশন এলে রিয়্যাক্ট, মেসেজ এলে রিয়্যাক্ট, ট্রেন্ড এলে রিয়্যাক্ট, কিন্তু নিজের ডিরেকশন নিয়ে সে কখনো ডিপ ভাবে নাই। আর এখানেই মডার্ন লাইফের বিগেস্ট ট্র্যাপ। তুমি এত বিজি থাকো রিয়্যাক্টিং নিয়ে যে নিজের লাইফ ডিজাইন করার টাইমই পাও না। আরিফ স্লোলি একটা প্যাটার্ন নোটিস করা শুরু করল। যখনই সে ডিফিকাল্ট কাজ শুরু করে, তার ব্রেন ডিস্ট্র্যাকশন খুঁজে। এডিটিং কঠিন লাগলে ফোন চেক, লার্নিং বোরিং লাগলে ইউটিউব, কনফিউশন এলে ইনস্টাগ্রাম। মানে ডিস্ট্র্যাকশন আসলে এস্কেপ ফ্রম ডিসকমফর্ট। আর এখানেই ক্যাল নিউপোর্টের সবচেয়ে ব্রুটাল লেসন আসে। ডিপ ওয়াক ফিলস আনকমফোর্টেবল বিকজ ইয়োর ব্রেন ইজ গ্রোয়িং। এক্স্যাক্টলি জিমের মতো। যখন মাসেল গ্রো করে তখন পেইন হয়। ফোকাসও সেম। তুমি যখন ডিপ কনসেন্ট্রেশন প্র্যাকটিস করো তখন ব্রেন রেজিস্ট করে, কারণ ইজি ডোপামিন সে অলরেডি পেয়ে গেছে। তাই প্রথম ফেজটা হরিবল লাগে, রেস্টলেস লাগে, বোরিং লাগে, মন বসে না। কিন্তু মোস্ট পিপল এখানেই কুইট করে। আর যারা কুইট করে না, তারাই ইভেনচুয়ালি ডেঞ্জারাস লেভেলের স্কিল বিল্ড করে। একদিন আরিফ লাইব্রেরিতে গেল। পুরো জায়গাটা কোয়াইট, কেউ কথা বলছে না, কেউ রিল দেখছে না, শুধু পেজেস টার্ন হওয়ার শব্দ। আর স্ট্রেঞ্জলি ওখানে বসে তার মাথা কাম লাগতেছিল। সে বুঝতে পারল এনভায়রনমেন্ট ম্যাটার্স। তুমি যদি কনস্ট্যান্টলি নয়েজি এনভায়রনমেন্টে থাকো, তোমার মাইন্ড কখনো ডিপ হবে না। ক্যাল নিউপোর্ট বলে, ইয়োর এনভায়রনমেন্ট সাইলেন্টলি শেপস ইয়োর বিহেভিয়ার। এই জন্য সাকসেসফুল মানুষদের অনেক উইয়ার্ড রুলস থাকে। কেউ সকালে ফোন ইউজ করে না, কেউ নির্দিষ্ট টাইমে অফলাইন হয়ে যায়, কেউ ডিপ ওয়ার্কের সময় দরজা বন্ধ রাখে। কারণ তারা জানে উইল পাওয়ার অ্যালোন এনাফ না, সিস্টেম লাগে। কিন্তু তারপর একটা আনএক্সপেক্টেড ঘটনা ঘটল। আরিফের এক ফ্রেন্ড ওকে বলল, এত ফোকাস করে লাভ কি, লাইফ এনজয় করো। লাইনটা সিম্পল ছিল, কিন্তু এটা আরিফের মাথায় স্টাক হয়ে গেল। কারণ অনেস্টলি সে নিজেও কনফিউজড হয়ে গেল। সে কি টু সিরিয়াস হয়ে যাচ্ছে? সে কি লাইফ মিস করছে? আর এখানেই মডার্ন ওয়ার্ল্ডের বিগেস্ট কনফিউশন। এন্টারটেইনমেন্ট আর এস্কেপের ডিফারেন্স মানুষ ভুলে গেছে। রিল্যাক্স করা প্রবলেম না, প্রবলেম হলো তুমি যখন কনস্ট্যান্টলি নিজের রিয়ালিটি থেকে পালাও। আর সোশ্যাল মিডিয়া এই এস্কেপকে নর্মাল বানিয়ে ফেলেছে। সেদিন রাতে আরিফ বালকনিতে বসেছিল। ঢাকার রাত, দূরে গাড়ির শব্দ, গরম বাতাস, আকাশে হালকা ক্লাউড। সে সাইলেন্টলি একটা জিনিস রিয়েলাইজ করল। তার বিগেস্ট এনিমি লেজিনেস না, তার বিগেস্ট এনিমি কনস্ট্যান্ট স্টিমিউলেশন। কারণ তার ব্রেন এখন সাইলেন্স টলারেট করতে পারে না। 1 মিনিট এমটি থাকলেই সে ফোন খুঁজে। আর তখন তার মাথায় ক্যাল নিউপোর্টের একটা কনসেপ্ট আসে, বোর্ডম ইজ আ স্কিল। উইয়ার্ড শোনায়, রাইট? কিন্তু থিঙ্ক অ্যাবাউট ইট। আগে মানুষ লাইনে দাঁড়িয়ে থাকলে সিম্পলি দাঁড়িয়ে থাকত। এখন 2 সেকেন্ড আইডল হলেই ফোন বের হয়। মানে আমাদের ব্রেন বোর্ডম টলারেট করতেই ভুলে গেছে। আর প্রবলেম হলো, ডিপ থিঙ্কিং অলওয়েজ স্টার্টস আফটার বোর্ডম। তুমি যদি এভরি এমটি মোমেন্ট ফিল করে ফেলো, তাহলে তোমার ব্রেন কখনো ডিপার লেয়ারে যায় না। নো ক্রিয়েটিভিটি, নো রিফ্লেকশন, নো ক্ল্যারিটি, শুধু এন্ডলেস নয়েজ। পরের দিন আরিফ একটা ডেঞ্জারাস এক্সপেরিমেন্ট করল। সে বাসা থেকে বের হল, কিন্তু ফোন রেখে গেল। শুরুতে উইয়ার্ড লাগতেছিল, যেন কিছু মিসিং। হাত বারবার পকেটে যাচ্ছিল। কিন্তু 1 ঘন্টা পরে তার মাইন্ড স্লো হতে শুরু করল। সে রাস্তার জিনিস নোটিস করতে লাগল, মানুষ অবজার্ভ করল, নিজের থটস শুনল। আর বহুদিন পরে তার মাথায় একটা রিয়েল আইডিয়া আসলো।
নিজের ফিউচার নিয়ে, নিজের কাজ নিয়ে, নিজের লাইফ নিয়ে। আর তখন সে বুঝল, আর আরিফ তখনও জানত না, সব ডিস্ট্র্যাকশন ফানি রিলস হয়ে আসে না। কিছু ডিস্ট্র্যাকশন ড্রিমের মতো লোক করে। টু বি কন্টিনিউড ইন পার্ট 3। পার্ট 3, দ্য মোস্ট ডেঞ্জারাস ডিস্ট্র্যাকশন। সব ডিস্ট্র্যাকশন টাইম ওয়েস্টের মতো দেখায় না, কিছু ডিস্ট্র্যাকশন অপরচুনিটির মতো আসে। আরিফ ওই মেসেজটার দিকে অনেকক্ষণ তাকিয়েছিল। একটা এজেন্সি ওকে কন্ট্যাক্ট করেছে, এডিটিং জব, পে ভালো, ফাস্ট গ্রোথের প্রমিস, আর সবচেয়ে টেম্পটিং পার্ট, ইজি ওয়ার্ক। কোনো ডিপ ক্রিয়েটিভিটি লাগবে না, কোনো ডিফিকাল্ট লার্নিং না, শুধু ট্রেন্ডিং শর্ট ভিডিও বানাতে হবে। ফাস্ট কন্টেন্ট, ফাস্ট ডেডলাইন, ফাস্ট মানি। আর অনেস্টলি আরিফের মাথা ইনস্ট্যান্টলি এক্সাইটেড হয়ে গেল, কারণ সে টায়ার্ড ছিল। ডিপ ওয়ার্ক ডিফিকাল্ট, স্লো, পেইনফুল। আর এই অফারটা ইজি লাগতেছিল। এক্স্যাক্টলি তখনই তার মাথায় একটা ডেঞ্জারাস থট আসলো, মেবি হার্ডওয়ে যাওয়ার দরকার কি? এইখানেই ক্যাল নিউপোর্ট একটা ব্রুটাল রিয়ালিটি এক্সপ্লেন করে। আজকের পৃথিবীতে শ্যালো ওয়ার্ক এভরিওয়্যার, মানে এমন কাজ যেটা বিজি দেখায় কিন্তু লং টার্ম ভ্যালিউ খুব কম। রিপ্লাইং ইমেলস, র্যান্ডম মিটিংস, কনস্ট্যান্ট চ্যাটিং, মাইন্ডলেস কন্টেন্ট প্রোডাকশন। এইসব কাজ তোমাকে অকিউপাইড রাখে কিন্তু এক্সট্রাঅর্ডিনারি বানায় না। আর প্রবলেম হলো শ্যালো ওয়ার্ক ইনস্ট্যান্টলি রিওয়ার্ডিং লাগে, কারণ সেখানে কুইক ফিডব্যাক আছে। কেউ মেসেজ দিল, তুমি রিপ্লাই দিলে, ডোপামিন হিট। কেউ লাইক দিল, আরেকটা ডোপামিন হিট। কিন্তু ডিপ ওয়ার্ক, সেখানে অনেক সময় রিওয়ার্ড আসতেই দেরি হয়। তুমি উইকস ধরে কাজ করতেছো, কেউ দেখছেও না। এই জন্য মেজরিটি মানুষ শ্যালো লাইফ চুজ করে, কারণ ডিপ লাইফ শুরুতে লোনলি লাগে। আরিফ এজেন্সির সাথে কলে গেল। ওপাশের লোকটা খুব স্মুথ কথা বলছিল, ব্রো, স্মার্ট ওয়ার্ক করতে হয়, এত পারফেকশনিস্ট হলে গ্রো করা যায় না। পিপল ডোন্ট কেয়ার অ্যাবাউট কোয়ালিটি এনিমোর, কোয়ান্টিটি ম্যাটার্স। লাইনগুলো শুনে আরিফ একটু সাইলেন্ট হয়ে গেল, কারণ কথাগুলো ভুলও না। সে সোশ্যাল মিডিয়া খুলে দেখল লো এফোর্ট কন্টেন্ট মিলিয়ন ভিউজ পাচ্ছে, পিপল স্ক্রোলিং ননস্টপ। কেউ ডিপ কিছু দেখার পেশেন্স রাখে না। তাহলে সে কেন এত স্ট্রাগল করছে? সেদিন রাতে আরিফ কাজ করতে বসল, কিন্তু তার মাথায় একটা ব্যাটল চলতেছিল। একদিকে ডিপ ওয়ার্ক, অন্যদিকে ইজি সাকসেস। আর তখন ক্যাল নিউপোর্টের একটা কনসেপ্ট সাডেনলি তার মাথায় হিট করল। The ability to perform deep work is becoming increasingly rare and increasingly valuable. এই লাইনটা সিম্পল, কিন্তু এর ভিতরে পুরো ফিউচার লুকানো আছে। কারণ ইম্যাজিন করো, যখন পুরো পৃথিবী ডিস্ট্র্যাক্টেড, তখন একজন ফোকাসড মানুষ ন্যাচারালি পাওয়ারফুল হয়ে যায়। যখন সবাই শর্টকাটস নিচ্ছে, তখন একজন স্কিল মাস্টারিতে ফোকাস করা মানুষ আলাদা হয়ে যায়। রেয়ার স্কিলস অলওয়েজ উইন। কিন্তু প্রবলেম হলো, রেয়ার হওয়া কমফর্টেবল না। পরের কয়েকদিন আরিফ এজেন্সির কাজ ট্রাই করল, ফাস্ট এডিটিং, ট্রেন্ড চেসিং, কুইক আপলোড। আর শুরুতে এক্সাইটিং লাগতেছিল, টাকা আসতেছিল, ভিউজ আসতেছিল, নোটিফিকেশন আসতেছিল ননস্টপ। কিন্তু স্লোলি একটা উইয়ার্ড ফিলিং শুরু হলো। তার মাইন্ড নয়েজি হয়ে যাচ্ছিল। সে লং ফর্ম কাজ করতে পারতেছিল না, এক জায়গায় বসে থাকতে পারতেছিল না, সবকিছু ফাস্ট লাগতেছিল। ব্রেন যেন কনস্ট্যান্টলি স্টিমুলেশন চাইতেছিল। আর এক রাতে এডিটিং করতে করতে সে সাডেনলি থেমে গেল, কারণ সে রিয়ালাইজ করল সে আবার আগের ভার্সনে ফিরে যাচ্ছে। বিজি বাট এমটি। ক্যাল নিউপোর্ট একটা ডেঞ্জারাস থিং এক্সপ্লেন করে, হিউম্যান ব্রেন অ্যাডাপ্টস টু হাউ ইউ ইউজ ইট। মানে তুমি যদি কনস্ট্যান্টলি শ্যালো অ্যাক্টিভিটি করো, তোমার ব্রেন ডিপ থিঙ্কিংয়ের অ্যাবিলিটি লুজ করতে শুরু করবে, এক্স্যাক্টলি টিকটক স্ক্রোলিংয়ের মতো।
10 সেকেন্ড পর পর নিউজ স্টিমুলেশন পেলে তোমার ব্রেন পেশেন্স হারায়। তারপর যখন ডিফিকাল্ট বুক পড়তে বসো, মন বসে না। লং ভিডিও বোরিং লাগে, ডিপ কনভারসেশন এক্সস্টিং লাগে, এবং সবচেয়ে স্কেরি পার্ট, তুমি বুঝতেই পারো না এটা হচ্ছে। স্লোলি ব্রেন রিওয়ায়ার হয়ে যায়। একদিন আরিফ তার ছোট কাজিনের সাথে বসেছিল। ছেলেটার বয়স 11, কিন্তু সে 20 সেকেন্ডের বেশি এক জায়গায় অ্যাটেনশন রাখতে পারছিল না। একটা ভিডিও, তারপর আর একটা, তারপর গেম, তারপর কার্টুন। আরিফ কোয়াইটলি ওকে অবজার্ভ করছিল, আর হঠাৎ তার মাথায় একটা আনকমফোর্টেবল কোয়েশ্চেন আসলো। হোয়াট ইফ দিস জেনারেশন নেভার লার্নস হাউ টু ফোকাস? স্কেয়ারি, রাইট? ক্যাল নিউপোর্ট বলে, ফিউচারে সাকসেসফুল হবে তারা না যারা শুধু স্মার্ট, সাকসেসফুল হবে তারা যারা ডিপ কনসেন্ট্রেশন মেনটেন করতে পারবে। কারণ এআই, অটোমেশন, ইন্টারনেট সবকিছু ফাস্ট হয়ে যাচ্ছে। অ্যাভারেজ স্কিল ইজিলি রিপ্লেসেবল হয়ে যাচ্ছে, কিন্তু ডিফিকাল্ট থিংস ডিপলি শেখার অ্যাবিলিটি, ওটা রেয়ার হয়ে যাচ্ছে। আর রেয়ার থিংস অলওয়েজ এক্সপেন্সিভ। সেদিন আরিফ একটা নোটবুকে 2টা কলাম বানালো। এক পাশে লিখল ইজি লাইফ, আর এক পাশে মিনিংফুল লাইফ। তারপর সে অনেস্টলি কম্পেয়ার করতে শুরু করল। ইজি লাইফে ইনস্ট্যান্ট প্লেজার আছে, কম ডিসকমফর্ট, লেস স্ট্রাগল। কিন্তু মিনিংফুল লাইফে গ্রোথ আছে, প্রাইড আছে, রিয়েল কনফিডেন্স আছে। আর তখন সে একটা পেইনফুল ট্রুথ বুঝল, সে আসলে সাকসেস না, কমফর্ট খুঁজতেছিল। এবং এই রিয়েলাইজেশন ওকে শেক করে দিল। কারণ অনেক মানুষ ড্রিম পারসু করে না ফেইলিয়ারের ভয়ে না, ডিসকমফর্টের ভয়। ক্যাল নিউপোর্ট একটা ইন্টারেস্টিং আইডিয়া দেয়। হি সেজ, ইফ ইউ ডোন্ট কন্ট্রোল ইয়োর স্কেডিউল, সামওয়ান এলস উইল। থিঙ্ক অ্যাবাউট দ্যাট। তুমি যদি নিজের অ্যাটেনশন ইন্টেনশনালি প্রোটেক্ট না করো, তাহলে পৃথিবী হ্যাপিলি সেটা কনজিউম করবে। সোশ্যাল মিডিয়া করবে, র্যান্ডম পিপল করবে, নোটিফিকেশনস করবে, এন্ডলেস কন্টেন্ট করবে। আর দিনের শেষে তুমি টায়ার্ড ফিল করবে, কিন্তু বুঝতেই পারবে না এনার্জি গেল কোথায়। এক্স্যাক্টলি এই জিনিসটাই আরিফের সাথে হচ্ছিল। সে ফিজিক্যালি হার্ডওয়ার্ক করতেছিল না, তবুও এক্সস্টেড লাগতেছিল। কারণ মেন্টাল ফ্র্যাগমেন্টেশন মানুষকে সাইলেন্টলি ড্রেন করে। একদিন সকালে সে একটা ক্রেজি ডিসিশন নিল। সে পুরো একদিন ইন্টারনেট অফ রাখবে। নো সোশ্যাল মিডিয়া, নো ইউটিউব, নো র্যান্ডম ব্রাউজিং, শুধু রিডিং, থিঙ্কিং অ্যান্ড ডিপ ওয়ার্ক। শুরুটা হরিবল ছিল, মাইন্ড বারবার এসকেপ চাইতেছিল। সে চেয়ার থেকে উঠতেছিল, উইন্ডোয়ের দিকে তাকাচ্ছিল, ওয়াটার খাইতেছিল আননেসেসারিলি, কারণ তার ব্রেইন ডোপামিন খুঁজতেছিল। আর তখন সে বুঝল, ডিপ ওয়ার্কের বিগেস্ট ব্যাটল আউটসাইড না, ইনসাইড, তোমার ওন মাইন্ডের সাথে। কিন্তু কয়েক ঘন্টা পরে একটা স্ট্রেঞ্জ কামনেস আসতে শুরু করল। তার থটস ক্লিয়ারার লাগতেছিল। সে একটা কমপ্লেক্স এডিটিং টেকনিক ফাইনালি বুঝতে পারল, যেটা উইকস ধরে তার মাথায় ঢুকতেছিল না। আর তখন সে রিয়েলাইজ করল, ডিস্ট্র্যাকশন শুধু টাইম স্টিল করে না, ইট স্টিলস ডেপথ, ডেপথ অফ থিঙ্কিং, ডেপথ অফ লার্নিং, ডেপথ অফ লাইফ। রাতের দিকে আরিফ রুফটপে গেল। ঢাকার বাতাস, দূরে সিটি লাইটস, চারপাশে নয়েজ, কিন্তু তার ভিতরে আজ একটু সাইলেন্স ছিল। আর সেই সাইলেন্সের ভিতরে সে একটা জিনিস বুঝল, সে এতদিন ফাস্ট লাইফ চেস করতে গিয়ে ডিপ লাইফ হারিয়ে ফেলছিল। কিন্তু ঠিক তখনই তার ফোন ভাইব্রেট করল। এজেন্সি থেকে মেসেজ, ব্রো, হিউজ অপরচুনিটি কামিং, দিস ক্যান চেঞ্জ ইয়োর লাইফ। আরিফ স্ক্রিনের দিকে তাকিয়ে রইল, কারণ সে বুঝতে পারছিল না এটা সত্যি অপরচুনিটি নাকি আর একটা শাইনি ডিস্ট্র্যাকশন। আর এবার ডিসিশনটা সিম্পল ছিল না, কারণ এইবার শুধু ফোকাস না, তার ফিউচার স্টিকে ছিল। টু বি কন্টিনিউড ইন পার্ট 4। পার্ট 4, when success becomes a trap। সবচেয়ে ডেঞ্জারাস মোমেন্ট কোনটা জানো?
যখন ডিস্ট্র্যাকশন তোমাকে রিওয়ার্ড দিতে শুরু করে। আরিফ মেসেজটা আবার খুলল। বিগ ব্র্যান্ড প্রজেক্ট, হায়ার পেমেন্ট, লং টার্ম কন্ট্রাক্ট। তার বুকের ভিতরে এক্সাইটমেন্ট শুরু হয়ে গেল, কারণ অনেস্টলি এই অফার রিজেক্ট করা ইজি না। সে ইম্যাজিন করতে লাগল নতুন ল্যাপটপ, বেটার সেট আপ, ফ্যামিলিকে হেল্প করা, ফ্রেন্ডসদের রেসপেক্ট, সব কিছু সাডেনলি পসিবল মনে হচ্ছিল। আর ঠিক এই জায়গাটাতেই অনেক মানুষ হারিয়ে যায়, কারণ সাকসেসের মতো দেখতে সব কিছু আসলে সাকসেস না। কিছু সাকসেস স্লো পয়জন। এজেন্সির প্রজেক্ট শুরু হওয়ার পর প্রথম কয়েকদিন অ্যামেজিং গেল। ফাস্ট ওয়ার্ক, ফাস্ট মানি, ফাস্ট প্রেজ, ক্লায়েন্ট হ্যাপি, ভিউজ ইনক্রিজিং, ফোন কনস্ট্যান্টলি বাজিং। আর মানুষ ন্যাচারালি অ্যাটেনশন এনজয় করে। ক্যাল নিউপোর্ট এই জিনিসটাই এক্সপ্লেন করে। হিউম্যান ব্রেইন লাভস ভিজিবল রিওয়ার্ডস, তাই সোশ্যাল মিডিয়া এত অ্যাডিকটিভ। তুমি ইনস্ট্যান্টলি রেসপন্স পাও, লাইক, কমেন্ট, মেসেজ, নোটিফিকেশন। তোমার ব্রেন ফিল করে আই ম্যাটার। কিন্তু এখানে একটা হিডেন ডেঞ্জার আছে। যখন তোমার ব্রেন কনস্ট্যান্টলি এক্সটার্নাল ভ্যালিডেশন পেতে থাকে, তখন কোয়াইট প্রগ্রেস বোরিং লাগতে শুরু করে। আর ডিপ ওয়ার্ক মোস্টলি কোয়াইট। কেউ ক্ল্যাপ দেয় না, কেউ ইনস্ট্যান্টলি নোটিস করে না। তুমি সাইলেন্টলি বিল্ড করতে থাকো। আর এই সাইলেন্স টলারেট করতে না পারলেই মানুষ শ্যালো হয়ে যায়। এক রাতে আরিফ এডিটিং করতেছিল। একসাথে 3টা স্ক্রিন ওপেন। একদিকে ক্লায়েন্ট ফিডব্যাক, একদিকে ইউটিউব ট্রেন্ড, আরেকদিকে ইনস্টাগ্রাম রেফারেন্স। তার মাথা লিটারালি বাজিং করতেছিল। তবুও সে স্টপ করছিল না, কারণ সে ফিল করতেছিল সে প্রোডাক্টিভ। কিন্তু হঠাৎ সে একটা সিম্পল কাট ঠিক করতে গিয়ে মিস্টেক করল। তারপর আরেকটা। তারপর সে রিয়েলাইজ করল সে 2 ঘন্টা ধরে কাজ করছে, কিন্তু অ্যাকচুয়াল কোয়ালিটি অলমোস্ট জিরো। এবং এখানেই ক্যাল নিউপোর্টের বিগেস্ট ওয়ার্নিং আসে। অ্যাক্টিভিটি ইজ নট অ্যাকমপ্লিশমেন্ট। বিজি থাকা আর ভ্যালুয়েবল কিছু ক্রিয়েট করা কমপ্লিটলি ডিফারেন্ট থিং। কিন্তু মডার্ন ওয়ার্ল্ড ইন্টেনশনালি এই দুইটা মিক্স করে ফেলেছে, যাতে তুমি সারাদিন এক্সস্টেড থাকো কিন্তু কখনো ট্রুলি ইম্পর্টেন্ট কিছু কমপ্লিট করতে না পারো। পরদিন সকালে আরিফ একটা ক্যাফেতে বসেছিল। সে চারপাশ অবজার্ভ করতেছিল। 2জন ফ্রেন্ড একসাথে বসে আছে, কিন্তু দুজনই ফোনে। একটা কাপল সাইলেন্টলি স্ক্রোল করছে, একজন ল্যাপটপ ওপেন করে ওয়ার্কিং করছে, কিন্তু প্রতি মিনিটে ট্যাব চেঞ্জ করছে। আর সাডেনলি তার মাথায় একটা থট আসলো, হোয়াট ইফ দ্য হোল ওয়ার্ল্ড ইজ লুজিং দ্য অ্যাবিলিটি টু বি প্রেজেন্ট? ডিপ থট, কারণ ফোকাস শুধু কাজের জন্য ইম্পর্টেন্ট না, ফোকাস রিলেশনশিপসের জন্যও ইম্পর্টেন্ট, লাইফ ফিল করার জন্যও ইম্পর্টেন্ট। তুমি যদি সবসময় মেন্টালি এলসওয়্যার থাকো, তাহলে তুমি অ্যাকচুয়ালি কোনো মোমেন্ট ফুললি এক্সপিরিয়েন্সই করো না। ক্যাল নিউপোর্ট একটা উইয়ার্ড কিন্তু পাওয়ারফুল আইডিয়া দেয়। He says, a distracted life becomes a shallow life. কারণ তুমি কোনো কিছু এনাফ টাইম দিচ্ছ না ডিপ হওয়ার জন্য। Not work, not relationships, not dreams, not even your own thoughts. সব কিছু সারফেস লেভেল। আর সারফেস লাইফ বাইরে থেকে এক্সাইটিং দেখায়, কিন্তু ভিতরে ভিতরে এমটি লাগে। ঠিক যেটা আরিফ ফিল করতেছিল। একদিন তার মা ওকে বলল, তুই তো সারাদিন কম্পিউটারেই থাকিস, কিন্তু আগের মতো হ্যাপি লাগিস না কেন? কোয়েশ্চেনটা সিম্পল ছিল, কিন্তু আরিফ আনসার দিতে পারল না, কারণ সে নিজেও বুঝতে পারছিল না। সে কাজ করতেছিল, ইনকাম আসতেছিল, তবুও ভিতরে একটা প্রেশার বিল্ড হচ্ছিল। মাইন্ড সবসময় রেস্টলেস। আর তখন সে একটা জিনিস রিয়ালাইজ করল, রেস্ট আর ডিস্ট্র্যাকশন এক জিনিস না। এই লাইনটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ আমরা এখন টায়ার্ড হলেই ডিস্ট্র্যাকশন চুজ করি। ফোন, সিরিজ, স্ক্রোলিং। কিন্তু এগুলো অনেক সময় ব্রেনকে আরও টায়ার্ড বানায়। রিয়েল রেস্ট আসে সাইলেন্স থেকে, স্লো থিঙ্কিং থেকে, প্রেজেন্স থেকে। কিন্তু মডার্ন লাইফ তোমাকে সেটা ফিল করতে দেয় না।
সেদিন রাতে আরিফ একটা এক্সপেরিমেন্ট করল। সে সব স্ক্রিন বন্ধ করে দিল। নো মিউজিক, নো ভিডিও, নো ফোন, শুধু ডার্কনেস আর সাইলেন্স। শুরুতে আনকমফোর্টেবল লাগতেছিল, কারণ তার ব্রেন স্টিমিউলেশন এক্সপেক্ট করতেছিল। কিন্তু ২০ মিনিট পরে তার মাথায় থটস আসতে শুরু করল, রিয়েল থটস। সে ভাবতে লাগল সে আসলে কেমন লাইফ চায়, ফাস্ট লাইফ নাকি মিনিংফুল লাইফ। আর তখন তার চাইল্ডহুডের একটা মেমরি মনে পড়ল। ছোটবেলায় সে ঘন্টার পর ঘন্টা একটা জিনিস নিয়ে বসে থাকতে পারত, ড্রয়িং, গেমস, স্টোরিজ। তখন ফোকাস ন্যাচারাল ছিল, কেউ তার অ্যাটেনশন স্টিল করত না। আর এখন ৫ মিনিট কমপ্লিট সাইলেন্স থাকলেই অ্যাংজাইটি লাগে। এই রিয়েলাইজেশনটা ওকে ডিস্টার্ব করল, কারণ সে বুঝল তার ব্রেন ন্যাচারালি ব্রোকেন না, তার ব্রেন ট্রেন্ড হয়ে গেছে ডিস্ট্র্যাকশনের জন্য। ক্যাল নিউপোর্ট এক্সপ্লেন করে, Your ability to focus is like a muscle. Use it and it grows. Ignore it and it weakens. Simple, কিন্তু টেরিফাইং। কারণ যদি তুমি ইয়ার্স ধরে শ্যালো হ্যাবিটস প্র্যাকটিস করো, তাহলে ডিপ কনসেন্ট্রেশন ইম্পসিবল ফিল হবে। আর অনেক মানুষ এক্স্যাক্টলি এই স্টেজে আছে। তারা ভাবে আমি ফোকাস করতে পারি না, কিন্তু ট্রুথ হল তারা কখনো ফোকাস ট্রেনই করে নাই। পরের দিন আরিফ এজেন্সির মিটিংয়ে গেল। সবাই এক্সাইটেড, ফাস্ট গ্রোথ নিয়ে কথা হচ্ছে, মোর ক্লায়েন্টস, মোর কন্টেন্ট, মোর আপলোডস। কিন্তু একটা থিং তার মাথায় স্টাক হয়ে গেল। কেউ কোয়ালিটি নিয়ে কথা বলছে না, কেউ মাস্টারি নিয়ে কথা বলছে না, সবাই শুধু স্পিড নিয়ে কথা বলছে। আর তখন সে একটা আনকমফোর্টেবল ট্রুথ বুঝল। মডার্ন ওয়ার্ল্ড স্পিড রিওয়ার্ড করে, ডেপথ না। কিন্তু হিস্ট্রি চেঞ্জ করে কারা? ডিপ পিপল, যারা স্লো ভাবে, ডিপ ভাবে, হার্ড থিংস মাস্টার করে, না যারা শুধু ফাস্ট ছিল। মিটিং শেষে আরিফ বাইরে বের হল। রাস্তায় ট্রাফিক, হর্ন, হিট, নয়েজ এভরিওয়্যার। কিন্তু তার মাথার ভিতরের নয়েজ আরও লাউড ছিল, কারণ সে একটা ডেঞ্জারাস ক্রস রোডে দাঁড়িয়েছিল। একদিকে ফাস্ট সাকসেস, আরেকদিকে স্লো মাস্টারি, ফাস্ট সাকসেস, এক্সাইটিং। স্লো মাস্টারি, লোনলি। আর মেজরিটি মানুষ কোনটা চুজ করে তুমি অলরেডি জানো। সেই রাতে এজেন্সি থেকে ফাইনাল কন্ট্রাক্ট আসলো, বিগ মানি, বিগ অপরচুনিটি। কিন্তু একটা কন্ডিশন ছিল, অলওয়েজ অ্যাভেলেবল। মানে এনি টাইম কাজ, এনি টাইম রিপ্লাই, এনি টাইম অনলাইন। আর কন্ট্রাক্ট পড়তে পড়তে আরিফ সাডেনলি ফ্রিজ হয়ে গেল, কারণ সে বুঝতে পারল এটা শুধু একটা জব না, এটা তার অ্যাটেনশনের ওনারশিপ চাচ্ছে, তার ফোকাস, তার মাইন্ড, তার এন্টায়ার লাইফ রিদম। আর সবচেয়ে স্কেরি পার্ট, সে অলমোস্ট রেডি ছিল ইয়েস বলতে। টু বি কন্টিনিউড ইন পার্ট 5। পার্ট 5, দ্য প্রাইস অফ অলওয়েজ বিং অ্যাভেলেবল। সবচেয়ে বড় ট্র্যাপ কি জানো? যখন তুমি ভাবো সবাইকে অলওয়েজ অ্যাভেলেবল থাকলেই তুমি ইম্পর্টেন্ট হয়ে যাবে। আরিফ কন্ট্রাক্টর দিকে তাকিয়েছিল। 24/7 কমিউনিকেশন এক্সপেক্টেড, কুইক রেসপন্স ম্যান্ডেটরি, আর্জেন্ট রিভিশনস এনি টাইম। তার মাথায় তখন দুইটা ভয়েস চলতেছিল। একটা বলতেছিল এই চান্স মিস করা যাবে না, আরেকটা কোয়াইটলি বলতেছিল এই লাইফ ডেঞ্জারাস। কিন্তু প্রবলেম হলো লাউড ভয়েস সবসময় ইজি চয়েস পুশ করে, কোয়াইট ভয়েস ইউজুয়ালি ট্রুথ বলে। শেষ পর্যন্ত আরিফ কন্ট্রাক্ট সাইন করল, কারণ অনেস্টলি সে ফিয়ার ফিল করতেছিল। যদি এই অপরচুনিটি হারায়, যদি ফিউচারে আর এমন চান্স না আসে। আর ফিয়ার মানুষের ডিসিশন চেঞ্জ করে দেয়। ক্যাল নিউপোর্ট এই জিনিসটাই এক্সপ্লেন করে। মোস্ট পিপল ডোন্ট সে ইয়েস বিকজ দে ট্রুলি ওয়ান্ট সামথিং, দে সে ইয়েস বিকজ দে আর আফ্রেড। Afraid of missing out, afraid of being left behind, afraid of looking unsuccessful. আর মডার্ন ওয়ার্ল্ড এই ফিয়ারকে এক্সপ্লয়েট করে। রিপ্লাই ফাস্ট, স্টে অ্যাক্টিভ,
অলওয়েজ অনলাইন, হাসল হার্ডার, সব কিছু তোমাকে কনভিন্স করে রেস্ট মানে উইকনেস। কিন্তু ট্রুথ কমপ্লিটলি অপোজিট হতে পারে। প্রথম কয়েক সপ্তাহ ক্রেজি গেল। মর্নিং থেকে নাইট ওয়ার্ক, ক্লায়েন্ট কলস, এন্ডলেস রিভিশনস, নোটিফিকেশনস নন স্টপ। আর আউটসাইড থেকে লাইফ ইমপ্রেসিভ দেখাচ্ছিল। ইনকাম বাড়তেছিল, পিপল প্রেজ করতেছিল, ফ্রেন্ডস বলতেছিল, ব্রো ইউর গ্রাইন্ডিং। কিন্তু ভিতরে ভিতরে একটা ডেঞ্জারাস থিং হচ্ছিল। আরিফ আর কখনো মেন্টালি অফ হতে পারতেছিল না। খাবার খাচ্ছে, তবুও মাইন্ড ওয়ার্কে। ঘুমাতে যাচ্ছে, তবুও নোটিফিকেশন চেক করছে। ফ্যামিলির সাথে বসে আছে, তবুও ক্লায়েন্ট রিপ্লাই দিচ্ছে। মানে তার বডি একটা জায়গায়, কিন্তু মাইন্ড এভরিওয়ের। আর এটাই অ্যাটেনশন ফ্র্যাগমেন্টেশন। ক্যাল নিউপোর্ট বলে, আ ফ্র্যাগমেন্টেড মাইন্ড ক্যান নেভার প্রডিউস ডিপ ওয়ার্ক। কারণ ডিপ ওয়ার্কের জন্য আনইন্টারাপ্টেড কনসেন্ট্রেশন লাগে। আর মডার্ন ওয়ার্ক কালচার এক্স্যাক্টলি অপোজিট জিনিস প্রমোট করে, কনস্ট্যান্ট ইন্টারাপশন। একদিন দুপুরে আরিফ এডিটিং করতেছিল। হঠাৎ তার মা কিছু বলতে আসলো। সে ইরিটেটেড হয়ে বলল, একটু পরে বলো প্লিজ। কিন্তু কয়েক সেকেন্ড পরে সে ফ্রিজ হয়ে গেল। কারণ সে রিয়েলাইজ করল সে অ্যাকচুয়ালি বিজি না, সে মেন্টালি ওভারলোডেড। ডিফারেন্স হিউজ। বিজি মানুষ টায়ার্ড হয়, ওভারলোডেড মানুষ ইমোশনালি নাম্ব হয়ে যায়। আর স্লোলি স্লোলি আরিফ ঠিক ওই স্টেজে ঢুকতেছিল। ক্যাল নিউপোর্ট একটা পাওয়ারফুল কনসেপ্ট ইন্ট্রোডিউস করে, অ্যাটেনশন রেজিডিউ। মানে তুমি যখন এক কাজ থেকে আরেক কাজে জাম্প করো, তখন আগের কাজের একটা অংশ মাথায় থেকে যায়। তাই তুমি কখনো ফুললি প্রেজেন্ট হতে পারো না। ইম্যাজিন করো, তুমি ডিপ একটা প্রজেক্ট করতেছো। সাডেনলি নোটিফিকেশন, তারপর মেসেজ রিপ্লাই, তারপর আবার কাজে ব্যাক। তোমার মনে হয় তুমি স্মুথলি ব্যাক আসছো, কিন্তু রিয়ালিটি, তোমার ব্রেইন অলরেডি স্প্লিট হয়ে গেছে। আর এভাবে দিনে 50-100 বার ইন্টারাপশন হলে তোমার মাইন্ড পার্মানেন্টলি শ্যালো ফিল করতে শুরু করে। এক্স্যাক্টলি যেটা আরিফের সাথে হচ্ছিল। এক রাতে সে ল্যাপটপ বন্ধ করে ব্যালকনিতে দাঁড়িয়েছিল। ঢাকার গরম বাতাস, দূরে ট্রাফিকের লাইট, কিন্তু তার মাথা কমপ্লিটলি এক্সস্টেড। সে একটা স্ক্যারি থিং নোটিস করল। সে আর সাইলেন্স এনজয় করতে পারে না। সাইলেন্স হলেই এংজাইটি আসে, ফোন ধরতে ইচ্ছা করে, সামথিং চেক করতে ইচ্ছা করে। আর তখন সে বুঝল সে শুধু ডিস্ট্র্যাক্টেড না, সে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। পরদিন সকালে একটা উইয়ার্ড ঘটনা ঘটল। ইন্টারনেট সাডেনলি চলে গেল। পুরো বাসায় সাইলেন্স। নো নোটিফিকেশনস, নো আপলোডস, নো ক্লায়েন্ট মেসেজেস। আর প্রথম 10 মিনিটে আরিফ রেস্টলেস হয়ে গেল। সে রাউটার চেক করল, ফোন রিস্টার্ট করল, বারবার সিগন্যাল দেখল। তারপর হঠাৎ সে থেমে গেল, কারণ সে রিয়েলাইজ করল তার ব্রেইন প্যানিক করছে উইথাউট স্টিমিউলেশন। এই রিয়েলাইজেশনটা টেরিফাইং ছিল, কারণ সে ভাবত ডিস্ট্র্যাকশন শুধু হ্যাবিট, কিন্তু এটা অলমোস্ট এডিকশনের মতো বিহেভ করতেছিল। ক্যাল নিউপোর্ট এক্সপ্লেন করে, ইফ এভরি মোমেন্ট অফ বোর্ডম ইজ ফিল্ড উইথ ডিজিটাল স্টিমিউলেশন, your brain rewires itself to expect constant novelty. আর তখন নর্মাল লাইফ বোরিং লাগে, ডিপ ওয়ার্ক পেইনফুল লাগে, স্লো প্রোগ্রেস মিনিংলেস লাগে। কারণ তোমার ব্রেইন ইনস্ট্যান্ট এক্সাইটমেন্ট এক্সপেক্ট করে। এবং এখানেই মডার্ন ওয়ার্ল্ড কোয়াইটলি মানুষকে উইক বানায়। ইন্টারনেট না থাকায় আরিফ বাধ্য হয়ে একটা ওল্ড নোটবুক বের করল। সে পেজেস ফ্লিপ করতে করতে নিজের পুরনো গোলস দেখল। বিকাম ওয়ার্ল্ড ক্লাস এডিটর, বিল্ড মিনিংফুল ওয়ার্ক, ক্রিয়েট সামথিং টাইমলেস। সে অনেকক্ষণ নোটবুকের দিকে তাকিয়ে থাকল, কারণ সে রিয়েলাইজ করল সে এখন আর মাস্টারি চেজ করছে না, সে শুধু সারভাইভিং করছে। রিপ্লাই, ডেডলাইন, আপলোড, রিপিট। আর তখন তার ভিতরে একটা পেইনফুল কোয়েশ্চেন উঠল, আমি কি আমার ড্রিম বিল্ড করছি, নাকি শুধু অন্য মানুষের সিস্টেম ফিড করছি? কোয়েশ্চেনটা হেভি ছিল,
কারণ আনসারটা সে অলরেডি জানত। সেদিন রাতেই ইন্টারনেট ব্যাক এলো। ফোন ইনস্ট্যান্টলি এক্সপ্লোড হয়ে গেল নোটিফিকেশনসে। 20 মেসেজেস, 5 মিসড কলস, ক্লায়েন্ট প্রেশার। আর স্ট্রেঞ্জলি আগের মতো এক্সাইটমেন্ট লাগলো না, বরং সাফোকেটিং লাগলো, যেন সবাই তার অ্যাটেনশনের একটা পিস টানতেছে। আর তখন সে একটা ডেঞ্জারাস ট্রুথ বুঝল। যে মানুষ নিজের অ্যাটেনশন প্রোটেক্ট করতে পারে না, সে ইভেন্চুয়ালি নিজের লাইফও প্রোটেক্ট করতে পারে না। কারণ তোমার লাইফ বেসিক্যালি তোমার অ্যাটেনশন দিয়েই তৈরি। তুমি যেদিকে অ্যাটেনশন দাও, তোমার ফিউচার সেদিকেই গ্রো করে। পরের দিন এজেন্সি ওনার কল দিল। ব্রো, উই নিড মোর আউটপুট, ফাস্টার টার্ন অ্যারাউন্ড, ডোন্ট ওভারথিঙ্ক কোয়ালিটি। লাইনগুলো শুনে আরিফ সাইলেন্ট হয়ে গেল, কারণ সে বুঝতে পারছিল এই সিস্টেম তাকে ফাস্টার বানাচ্ছে, কিন্তু বেটার বানাচ্ছে না। আর ফাস্ট হওয়া আর ভ্যালুয়েবল হওয়া এক জিনিস না। একটা মেশিনও ফাস্ট হতে পারে, কিন্তু রেয়ার স্কিল বিল্ড করতে লাগে ডেপথ। সেদিন রাতে আরিফ একটা ডিসিশন নিল। সে 3 ঘন্টার জন্য সবকিছু অফ করবে। নো ইন্টারনেট, নো কলস, নো ডিস্ট্র্যাকশনস। শুধু একটা ডিফিকাল্ট এডিটিং প্রজেক্ট নিয়ে বসবে। শুরুটা পেইনফুল ছিল, মাইন্ড বারবার এসকেপ চাইতেছিল, কিন্তু ধীরে ধীরে তার ব্রেইন সেটেল হতে লাগল। আর বহুদিন পরে সে আবার সেই ওল্ড ফিলিংটা পেল, ফ্লো। টাইম ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছিল, সে ফুললি অবজর্বড হয়ে গেছিল কাজের ভিতরে। আর প্রজেক্ট শেষ হওয়ার পরই সে কোয়াইটলি চেয়ারে হেলান দিল, কারণ সে একটা জিনিস বুঝল, ডিপ ওয়ার্ক শুধু প্রোডাক্টিভিটি না, এটা ফ্রিডম। কারণ ওই কয়েকটা ঘন্টার জন্য তার মাইন্ড ফাইনালি তার নিজের কন্ট্রোলে ছিল। কিন্তু ঠিক তখনই তার ফোন আবার ভাইব্রেট করল। এজেন্সি ওনারের মেসেজ, বিগ ইমার্জেন্সি, নিড ইউ অনলাইন নাও। আরিফ স্ক্রিনের দিকে তাকিয়ে রইল, কারণ এবার শুধু একটা প্রজেক্ট না, তার পুরো আইডেন্টিটি নিয়ে ব্যাটল শুরু হয়ে গেছে। সে কি আবার নয়েজের ভিতরে ডুবে যাবে, নাকি ফাইনালি নিজের অ্যাটেনশন রিক্লেইম করবে? টু বি কন্টিনিউড ইন পার্ট 6।